প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন যে বিষয়টি ইংলিশ স্পিকিং অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং 19 রুলস 19 নম্বর নিয়মে আমরা চলে এসেছি। আজ তোমাদের সামনে আমি এই নিয়মটি উপস্থাপন করছি। এটি হলো, ইফ ইউ হ্যাভ সাম ইন্টেনশন অর উইশিং টু ডু সামথিং, যদি তোমার কোনো ইচ্ছা থাকে, তুমি কিছু করার, কিছু বলার, যদি কোনো তোমার ইচ্ছা থাকে, তাহলে তুমি এই নিয়মটা ব্যবহার করতে পারো। যে তুমি কিছু করতে চাও, তুমি কিছু বলতে চাও, তুমি কিছু শুনতে চাও, তুমি কিছু চাও কোনো কিছু বলতে, শুনতে, করতে, তাহলে তুমি এই নিয়মটি ব্যবহার করে ইংরেজিতে নতুন সেন্টেন্স তৈরি করতে পারো। সেটি হলো সাবজেক্ট, উড লাইক টু, ভার্ব প্রেজেন্ট, এক্সটেনশন, বাকি অংশ। এক্সটেনশন এর অর্থ হলো বাকি অংশ, বর্ধিত অংশ, বাকি অংশ। সাবজেক্ট, উড লাইক টু, এই যে কোনো সাবজেক্ট উড লাইক টু নিতে পারে, সিঙ্গুলার এবং প্লুরালের কোনো পার্থক্য নাই। এর কারণে খুব সহজে সাবজেক্ট, উড লাইক টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমার দরকার হবে কিছু ভার্বের প্রেজেন্ট ফর্ম, যে ভার্বটি, যে ক্রিয়াটি তুমি করতে চাও, সেই ভার্বের প্রেজেন্ট ফর্মটি তোমার দরকার হবে। অর্থাৎ সাবজেক্ট, উড লাইক টু, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম তোমার দরকার হবে, তারপর বাকি অংশ। আবারও বলছি, মনোযোগ সহকারে শোনো এবং বাসায় তোমরা চেষ্টা করো নতুন নতুন ইংরেজি বাক্য তৈরি করতে এবং প্রয়োগ করতে। যেমন সাবজেক্ট, উড লাইক টু, ভার্ব প্রেজেন্ট ফর্ম, এক্সটেনশন। সাবজেক্ট, এখানে সাবজেক্ট যে কোনো সাবজেক্টের সাথে উড লাইক টু চলে বা বসানো যায়, এর কারণে সমস্যা কম। আমরা এই নিয়মটি ব্যবহার করে নতুন নতুন বাক্য তৈরি করতে পারবো। 3 examples are here. First of all, I would like to go to বান্দুরা, আমি বান্দুরায় যেতে চাই। এখানে সাবজেক্টের পর উড লাইক টু আমরা দিয়েছি, তারপর ভার্বের একটি প্রেজেন্ট ফর্ম দিয়েছি, যাওয়া। যাওয়ার এই ভার্বের প্রেজেন্ট ফর্ম গো, সেটি দিয়েছি। তারপর কোথায় যেতে চাই সেটি দিয়েছি। সেকেন্ড এক্সাম্পল, শি উড লাইক টু সে, সে কিছু বলতে চায়, সামথিং, কিছু, সে বলতে চায় কিছু, অর্থাৎ সে কিছু বলতে চায়। এখানে দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তারপর উড লাইক টু। এর আগের এক্সাম্পলে আই সাবজেক্ট ফার্স্ট পারসন ছিল, তাও তারপরে উড লাইক টু, অর্থাৎ সাবজেক্ট, উড লাইক টু, ভার্ব প্রেজেন্ট। এরপরের লাস্ট এক্সাম্পল হিয়ার, দে উড লাইক টু রাইট অ্যান্সার্স। দে সাবজেক্ট প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, সেখানেও কিন্তু উড লাইক টু। সো উড লাইক টু হিয়ার ভেরি মাচ কমন, ইউ ক্যান ইউজ ইট ইজিলি। এবং এটি ব্যবহার করে তুমি নতুন নতুন বাক্য, যেটা তোমার ইচ্ছা হয় করতে, সেই ধরনের বাক্য, ইংরেজি বাক্য তুমি তৈরি করতে পারবে। আশা করি তোমার ব্যক্তিগত জীবনে এটি প্রয়োগ করবে, স্পিকিং আর ফ্রি হ্যান্ড রাইটিংয়ে, এবং তোমার লেখা এবং তোমার বলা সমৃদ্ধ হবে। এই প্রার্থনা এবং এই আশীর্বাদ করে আমি শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।